আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল খাসির মাংস ভুনা। এর জন্য আমি মাংসগুলোকে সুন্দরভাবে কেটে এখানে ধুয়ে রেখেছি। তারপর আমি এখানে নিয়ে নিলাম একটি কড়াই। কড়াই যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তেজপাতা এবং এলাচ, দারুচিনি এবং লবঙ্গ দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর আমি আবারও একইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর আমি এরপর দিয়ে নিব এর মধ্যে আদা, রসুন ও জিরা বাটা দিয়ে আমি আবারও চুলার জাল কমিয়ে আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিব আমি সামান্য একটু পরিমাণ পানি দেওয়ার পর পানিটি যখন একটু সুন্দরভাবে ফুটে উঠবে তখন আমি এই পানির উপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনে গুঁড়া এবং হলুদের গুঁড়া। এগুলো দিয়ে আমি তখন আস্তে আস্তে সুন্দরভাবে মশলাটি নেড়ে নেড়ে 5 থেকে 6 মিনিট এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি মশলাটি কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষানো হবে ভিউয়ার্স, মাংসের স্বাদ কিন্তু তত বাড়বে। তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে ধৈর্য ধরে আস্তে আস্তে নেড়ে নেড়ে জাল কমিয়ে সময় নিয়ে মশলাটি এভাবে সুন্দরভাবে কষিয়ে নেবেন। আর মশলা যখন পরিপূর্ণভাবে কষানো হয়ে যাবে ভিউয়ার্স, তখন দেখতেই পাচ্ছেন এভাবে উপরে একটু তেল তেল ভাব চলে আসবে। তো যাই হোক, আমার মশলাটি এখন কষানো হয়ে গিয়েছে। আমি এবার দিয়ে দিলাম এখানে মাংসর মাংসগুলোকে দিয়ে আমি এভাবে আস্তে আস্তে নিচ থেকে উপরের দিকে নেড়ে নেড়ে আমি মাংসগুলোকে কষিয়ে নিব, যেন সবগুলো মাংসের মধ্যে সমানভাবে মশলাগুলো ঢুকে। দেখেন ভিউয়ার্স, আমি এভাবে আস্তে আস্তে সুন্দর করে নেড়ে নেড়ে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। এভাবে আমি 2 থেকে 3 মিনিট নাড়ার পর আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসগুলোকে চুলার জাল আস্তে দিয়ে। তো তারপর দেখেন এভাবে মাংসগুলো আমার অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এভাবে আমি আবারও 3 থেকে 4 মিনিট নেড়ে নিচ্ছি। দেখেছেন ভিউয়ার্স, আমি এভাবে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। হ্যাঁ, তো তারপর আমি এখানে দিয়ে দিলাম মাংস কষানোর পর পানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন মাংসগুলো এখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। পানি দেওয়ার পর আমি 20 মিনিটের মতো এভাবে মাংসগুলোকে রেখে দিব। রেখে দেওয়ার পর আমার মাংসগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, চুলার জাল কিন্তু অবশ্যই ভিউয়ার্স আপনারা খেয়াল রাখবেন যেন খুব বেশিও না হয়ে যায়, কমও না হয়ে যায়। তো দেখেন আমার মাংসগুলো হয়ে গিয়েছে এবং কি সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এই মাংসগুলোকে সুন্দরভাবে একটি বাটিতে ঢেলে পরিবেশন করব। দেখেছেন ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।